তোমরা দেখছো এই মুহূর্তে আমি যে একটা ব্যাগে তোমাদের সামনে তুলে ধরছি, সেই ব্যাগটার অবস্থাটা কি সেটা তোমরা অবশ্যই দেখো। এই ব্যাগটা ফেলে দেওয়ার মতন ছিল, ব্যাগের ফিতেগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। তাই ব্যাগের কাপড়টা ভালো আছে, কিন্তু ফিতেগুলোর জন্য এই ব্যাগটা ব্যবহার করা যাচ্ছে না। তাই এক ভদ্রলোক আমাকে এসে জিজ্ঞেস করলেন যে এই ব্যাগটা কিছু করা যাবে। আমি অবশ্যই বলবো হ্যাঁ, অবশ্যই এই ব্যাগটাকে আবার নতুনের মতো করে দেবো। আবার আপনি ঠিক যেমন আগে ব্যবহার করছেন ঠিক সেইভাবেই ব্যবহার করতে পারবেন, কিন্তু এই ফিতেগুলো সব চেঞ্জ করতে হবে, আরও সেলাই কিছু আছে সেইগুলোকে করতে হবে, কিছু চেন খারাপ আছে সেগুলোকে করতে হবে। আমি সেইগুলোকে করে দিচ্ছি। তোমরা এখন দেখো আমি কীভাবে এই গোটা ব্যাগটাকে আবার নতুনের মতন ফিটিং করছি। তোমরা দেখতে থাকো। অবশ্যই এই জিনিসগুলো শিখে রাখতে পারলে অনেক কাজে লাগবে। আর চট করে ব্যাগ যদি কোনো সময় পুরনো হয়ে যায় অবশ্যই কোনো সময় ফেলে দেবে না। চেনও যদি নষ্ট হয়ে যায় চেন চেঞ্জ করা যায়। ফিতেগুলো যদি ড্যামেজ হয়ে যায় ফিতেগুলোকে পাল্টানো যায়। তোমরা দেখছো আমি কীভাবে ফিতেগুলোকে আবার নতুনভাবে সেটিং করছি। এইভাবে ফিতেগুলোকে আবার নতুনভাবে সেটিং করে যদি দেওয়া হয়, ব্যাগটা ঠিক আবার পুনরায় ব্যবহার করার মতো যোগ্য হয়ে উঠবে। তাই চট করে ফেলে দেবে না, ব্যাগটাকে অবশ্যই ব্যবহার করার জন্য কোনো ব্যাগ রিপেয়ারের কাছে নিয়ে যাবে, দেখবে অবশ্যই সেই ব্যাগটাকে আবার ঠিক করা যাবে। তাই আমি তোমাদের সামনে এটাকে তুলে ধরলাম। তোমরা অবশ্যই দেখো এই পুরনো ব্যাগটাকে আবার আমি কীভাবে নতুনে পরিণত করে তুলছি এবং ব্যবহারযোগ্য করে তুলছি। শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে এবং অভিজ্ঞতা হবে। এবং এগুলো অনেক প্রয়োজনে লাগবে, কাজে লাগবে এবং দেখে রাখা অবশ্যই দরকার। কারণ আমি যেহেতু ব্যাগের কাজ কিছু কিছু জানি, তাই আমি তোমাদের সামনে এগুলোকে তুলে ধরছি। এইসব কাজগুলো করলে অবশ্যই সত্যি খুবই ভালো, মানুষের উপকারে লাগে, নিজেরও অনেকটাই কাজে লাগে, সবই তো বুঝতে পারছো। তাই এই কাজগুলো শিখে রাখাও সত্যি কিছু কিছু দরকারও আছে। যাই হোক, যে লাইনটা পছন্দ করেছে সেই লাইনটাকে বেছে নেয়। তাই আমি তোমাদের সামনে এই কাজটাকে দেখাচ্ছি। তোমরা শেষ অবধি অবশ্যই দেখতে থাকো, খুব ভালো লাগবে। কারণ ফেলে দেওয়া জিনিসটাকে যে আবার আমি পুনরায় ফিরিয়ে দিচ্ছি, সেই ভদ্রলোকেরও খুব ভালো লেগেছিলো কথাটা শুনে, বা এই কাজটা দেখে অবশ্যই ভালো লাগবে। কারণ এটা আবার বেশ কিছুদিন ব্যবহার করতে পারবে এই ব্যাগটাকে। আর ফেলে দিলে তো ফেলেই দেওয়া হতো, কিছু করার ছিল না। তাই যাই হোক বন্ধুরা, আমি ফিতেগুলোকে ফিটিং করে নিচ্ছি, বা কিছু ফিতে ফিটিং করে নিয়েছি। এখন আমি এই ফিতেগুলোকে একটু পুড়িয়ে দিচ্ছি, কারণ এইগুলো যাতে এইগুলো না বেরিয়ে আসে। তাই আগুন দিয়ে এটাকে পুড়িয়ে নিচ্ছি। পুড়িয়ে নেওয়ার পর এরপর আমি একটা অ্যাডজাস্ট লাগাবো তোমাদের সামনে। তোমরা অবশ্যই দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, এটা আগুন দিয়ে পুড়িয়ে নিলে কী হবে, এটা পরবর্তীকালে আর ফুপেটা টেনে দিলেও বেরোবে না, নাহলে আস্তে আস্তে কী হয় এই ফুপেগুলো বেরোতে থাকে। এখন আমি এই অ্যাডজাস্টটা এর সঙ্গে সেটিং করে নিচ্ছি। এইটা দেওয়ার কারণ হচ্ছে ফিতাটা ছোট বড় করার জন্য। অনেক সময় ছোট করে নেয় কাঁধে নেওয়ার জন্য, অনেক সময় একটু বড় করে নেয় কাঁধে নিতে সুবিধা হওয়ার জন্য। তাই এই অ্যাডজাস্টটা দিতে হয়। তোমরা তো অবশ্যই দেখেছো আরও অন্যান্য ব্যাগেও এগুলো দেওয়া থাকে, এটাকে অ্যাডজাস্ট বলা হয়। তাই আমি এটাকে এখন ফিটিং করে নিচ্ছি। এখানে ডবল সেলাই দিয়ে করতে হয়, তাহলে কি এটা খুব মজবুত হয় এবং শর্ট করার জায়গাটা খোলে না। তাই এটা আমি ডবল সেলাই দিয়ে এটাকে সেটিং করে নিলাম এবং এখানে ডবল ফিতে দেওয়া আছে, তাই ডবল অ্যাডজাস্ট দিয়ে এটাকে আমাকে করতে হচ্ছে। তোমরা অবশ্যই দেখছো, নিশ্চয়ই ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এখানে ব্যাগের সব ধরনের আমি কাজ মোটামুটি করতে পারি।
এবং যেটুকু সময় পাই অবশ্যই আমি এইগুলো করে থাকি। এবং নতুন ব্যাগ বানাই, সেখানে অনেকটা সময় চলে যায়। তার মাঝেও কোনো সময় যদি এই ধরনের কাজ কেউ নিয়ে আসে বা আনে, তো আমি সবারই করা সম্ভব হয় না, সময় পেয়ে উঠতে পারি না। তাই কিছু কিছু কাজকে করেও দিতে হয়, না দিলেও নয়। যাই হোক, যেটা যেহেতু আমার এখানে ব্যবসা, ব্যাগের ব্যবসা প্লাস এই মেশিনটা আছে, এখানে ব্যাগও তৈরি করি। তার মাঝে যেটুকু সময় পাই এই রিপেয়ারগুলোও করে রাখি। এটা একটা কাঁধে নেওয়ার জন্য যে একটা রাবার দেওয়া হয়, যাতে কাঁধে ব্যথা না করে ফিতেগুলো নেওয়াতে, তার জন্য রাবারটা দেওয়া হয়। বেশি মাল থাকলে পরে এটাতে সাপোর্ট করে, তাই এটাকেও দিচ্ছি আমি ব্যবহার করতে সুবিধা হওয়ার জন্য। এটাকে আমাকে আবার সেলাই দিয়ে ভালো করে সেটিং করতে হবে। তোমরা অবশ্যই দেখছো আমি এটাকে ভালো করে মজবুতভাবে সেলাই না করলে, কেন এখানটায় লোডটা ধরে থাকবে ব্যাগে, কেন ব্যাগে যখন মালপত্র ভরবে তখন অনেকটাই ভারী হবে। ব্যাগটা বেশ কিছু বড় আছে ব্যাগটা, তাই মালও ধরবে অনেকটা। তাই এখানে আমাকে বেশ কয়েকটা সেলাই দিয়ে ডবল করে এটাকে সেটিং করতে হবে। তোমরা দেখো আমি এখন এটাকে ভালো করে সেলাই দিয়ে জুড়ে দিচ্ছি। কারণ এই ফিতেগুলো মাঝে মাঝে ব্যাগের পাল্টাতে হয়, কারণ এই ফিতেগুলো 2-3 বছর পর ড্যামেজ হয়ে যায়। বেশি দিন এই ফিতেগুলো লাস্টিং করে না। তাই যে কোনো ব্যাগেরই 2 বছর 4 বছর যাবে খুব বেশি হলেও, তারপরে এইগুলো নষ্ট হয়ে যায়, তখন এইগুলোকে পাল্টাতে হয়। তাই এই ব্যাগের ক্ষেত্রেও তাই হয়েছিল, ওই জন্য এইগুলোকে আমি সব ফিতেগুলোকে চেঞ্জ করে দিলাম। তোমরা দেখো আবার সেই নতুনের মতনই ব্যাগটা ফিরে আসছে। আর একটা ফিতে আছে, ওটাকেও জয়েন করতে হচ্ছে, কারণ যেহেতু ব্যাগটা বড়, তাই কাঁধে নেওয়ার জন্য দুটো ফিতে দেওয়া হয়েছে। দুটো ফিতে থাকলে সাপোর্টটা ভালো পায়। এবং হাতে নেওয়ারও দুটো ফিতে দেওয়া আছে, সেখানেও হাতে নিতে পারবে, আবার প্রয়োজন হলে কাঁধে করেও ব্যাগটা বইতে পারবে। তাই ডাবল ডাবল ফিতে দেওয়া আছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আমি বেশ কয়েকটা সেলাই দিয়ে দিলাম যাতে মজবুত হয় এই জায়গাটা। ঠিক আছে, আমার সেলাই এখানেই কমপ্লিট হয়ে গেল। এবার তুমি দেখো ব্যাগটা আগে কি অবস্থায় ছিল আর এখন কি অবস্থায় আমি ব্যাগটাকে ফিরিয়ে নিয়ে এলাম। অবশ্যই দেখতে থাকো, খুব খুব ভালো লাগবে। কারণ ব্যাগটা ফেলে দেওয়ার উপক্রম ছিল। ভদ্রলোক কার মুখে শুনেছি যে আমি এই কাজগুলো করে থাকি, তাই আমার কাছে ভদ্রলোক নিয়ে এসেছেন এবং ব্যাগটাকে আবার আমি ঠিক আগেকার মতনই তার রূপ ফিরিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, নিশ্চয় তোমাদেরও ভালো লাগছে বা ভালো লাগারই কথা, একটা পুরনো জিনিসকে আবার নতুনভাবে তৈরি করে দেওয়া। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে ভুলবে না। ঠিক আছে, আবার আমি পরে ভিডিওতে তোমাদের সামনে অন্য কিছু নিয়ে এসে তুলে ধরবো। আর এইসব জিনিসগুলো অবশ্যই একটু জেনে রাখা খুবই প্রয়োজন আছে, কার কখন কি দরকার পড়ে বলা খুব মুশকিল। টাটা, বাই বাই, পরে ভিডিও আবার দেখা হবে। সব ভালো থেকো, সুস্থ থেকো।